মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের সুমার ঢালিকান্দি থেকে চরকেয়ার ইউনিয়নের নলবুনিয়া কান্দির সংযোগ ঘটিয়েছে ৩৫০ মিটার দৈর্ঘ্যের এই রজত রেখা নদী। গত ৩০ জুন এই নদীতে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নতুন করে আলোচনায় আসে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। সেই দাবি হচ্ছে এই এলাকাটিতে একটি সেতুর। বারবার বিভিন্ন কর্তৃপক্ষের পক্ষ থেকে এই এলাকার মানুষকে সেতু করে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাস্তবে সেতু পাননি এই এলাকার মানুষ। প্রতিদিন এই পথে যাতায়াত করেন ২ থেকে ২.৫ হাজার নাগরিক। এর মধ্যে ৫টি স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ অসংখ্য নাগরিক রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে অর্ধ শতাধিক মানুষ তারা অপেক্ষা করে আছেন। এই চরাঞ্চলে উৎপাদিত নানা কৃষি পণ্য সহ শিক্ষার্থীরা পারাপারের জন্য ব্যবহার করে থাকেন এই রুটটি। আমাদের এখানে রয়েছেন বেশ কয়েকজন নাগরিক, আমরা তাদের কাছে জানতে চাইবো এই দুর্ভোগ সম্পর্কে এবং তাদের দাবি দাওয়া সম্পর্কে। আপনার কাছে জানতে চাই এই এলাকাটিতে আসলে কত মানুষ যাতায়াত করেন এবং এই সেতুর দাবি আসলে কতদিনের? এই নদীটা পারাপার ২ থেকে ২.৫ হাজার লোক ডেলি আপ ডাউন করা হয়। আমার এদিকে সেতুর জন্য আমরা অনেক চেয়ারম্যান মেম্বার এমপির কাছে আসা যাওয়া করছি। আমাকে এই পর্যন্ত আশ্বাস দিয়ে রাখছে আমাকে সেতু এখনো নির্মাণ কাজ চলো না, হয়তো আছে না। আমাকে বাগেরহাট স্কুলে ছেলেরা বা মেয়েরা আসা যাওয়া করে এই নৌকা ডুবিয়া। হ্যাঁ, মানুষ মরে যায়, মানুষ হেনস্থ হয়, মানুষ অনেক রকমের অনেক বিপদ পড়ে। আমরা আলু রোপণ করি, আমরা আলু লইয়া আসা যাওয়া করতে পারি না, আমাকে খুব অসুবিধা হয়। আমাকে একটা সেতু অবশ্যই দরকার। দীর্ঘদিন ধরে তারা আশ্বাস পেলেও আসলে বাস্তবে সেতুর দেখা পাননি। আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ধ শতাধিক নাগরিক তারা পারাপারের অপেক্ষায় রয়েছেন। মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের সুমার ঢালিকান্দি প্রান্ত থেকে চরকেয়ার ইউনিয়নের নলবুনিয়া কান্দি প্রান্তে তারা যাবেন এবং তাদের এই জায়গাটিতে যাতায়াতের একমাত্র যেই বাহনটি রয়েছে সেটি হচ্ছে নৌকা। যে নৌকাটিতে আমরা এখন অবস্থান করেছি সেই নৌকা ছাড়া এই পথটুকু পাড়ি দেওয়ার তাদের অন্য কোনো ব্যবস্থা নেই। গত ৩০ জুন এখানে একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। সেই নৌকাটিতে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী ছিলেন। আর তারা আসলে পারাপার হওয়ার সময় নৌকাডুবির শিকার হন। সেই ঘটনাস্থলে ছিলেন প্রত্যক্ষদর্শী একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। গত ৩০ জুন এখানে কি ঘটেছিল? এখানে যখন স্কুলের ছাত্রছাত্রী আসার সময় এখানে মাছ বরাবর আসার পরে নৌকা ডুবে গেছিল। তারপর ওইখানে ছিল মাদ্রাসার বাচ্চারা ছিল, অনেকে সাঁতার জানে না। তো বাচ্চাদের তো একজনের অবস্থা তো পুরাই অনেক খারাপ ছিল, ওরে তো অনেক কষ্ট করে উঠানো হয়েছে। ডুবে গেছিল, আধা ডুবে গেছিল, তারপরে এপার থেকে লোক সাঁতরায় যায় ওদের উঠে আনা হয়েছে। আপনাদের একটু দেখাতে চাই ক্যামেরায়, আপনারা দেখতে পাচ্ছেন এই মুন্সিগঞ্জের আধারা ইউনিয়নের সুমার ঢালিকান্দি থেকে অপর প্রান্তে নলবুনিয়া কান্দির যে প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে সেটি কিন্তু ক্যামেরায় স্পষ্টত দেখা যাচ্ছে। এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছেন এই আধারা এলাকার, তারা কিন্তু এই নৌকার মাধ্যমে আসলে সব সময় যাতায়াত করে থাকেন এবং নৌকা দিয়েই আসলে তাদের দৈনন্দিন যে কার্যক্রম রয়েছে সেগুলো তারা সেরে থাকেন। ৩০-৩৫ বছর আগে তখন থেকে তো এখান থেকে হাজার হাজার জাজিরা, সৈয়দপুর, বক্সর সব জায়গায় মানুষ এই জায়গায় আসা যাওয়া করতো। তখন দৈনিক হাজার হাজার লোক পারাপার হইতো। অ্যাকচুয়ালি ব্রিজটা তখনই দরকার ছিল, এতদিন তো হয় নাই। বারবার আশ্বাস, চেয়ারম্যান মন্ত্রীরা আশ্বাস দিতেছে, কিন্তু বৃষ্টি হইতেছে না, কেন জানি না। আমাকে ভোগান্তির আর শেষ নেই। আমরা অল্প বয়সেই শুনতে আসি, দেখতে আসি, ব্রিজ ওইটা আছে, মাপতে আছে, মাটি পরীক্ষা করতে আছে, ওই সেই সবকিছু দেখা যুগের পর যুগ চলে যাইতে আছে। এখন আমাকে যে একটা দুর্ভোগ, একটা শিশু বাচ্চা, যত বাচ্চা আছে সব এই কয়দিন আগে এই গুদারা বুইরা মানুষের অবস্থা বহুত ভয়াবহ হয়ে গেছে। দেখেন, আমাকে একটা রুগী নিয়ে যাইতে বহুত কষ্ট হয়। বেশ কয়েকজন জনপ্রতিনিধির সাথেও আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে আসলে দীর্ঘদিনের মানুষের যে দাবি সেটি নিয়ে তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ করেছেন এবং তাদের পক্ষ থেকেও আশ্বাস পেয়েছেন, কিন্তু সর্বশেষ আসলে বাস্তবিক কোনো কার্যক্রম দৃশ্যমান এখন পর্যন্ত হয়নি। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বর্তমান সরকারের কাছে
দ্রুত সময়ের মধ্যে এই মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের সুমার ঢালিকান্দি এলাকা থেকে চরকেওয়ার ইউনিয়নের যে নলবুনিয়া কান্দি রয়েছে, সেই নলবুনিয়া কান্দি রজতরেখা নদীর উপরে 350 মিটারের একটি সেতু নির্মাণ করে দিলে এলাকার দীর্ঘদিনের যে ভোগান্তি রয়েছে সেগুলো আসলে দূর হবে। দর্শক, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল থেকে সর্বশেষ।